তৈরি করছি। আর যেটা বললাম যে আমাদের মানব সম্পদ, আমরা অবকাঠামোগত প্রকল্প তো অনেক করা হলো, কিন্তু মানব সম্পদে তো আমরা অনেক পিছিয়ে আছি। এবং এই মানব সম্পদের মানে হলো শিক্ষা, প্রশিক্ষণ। এটা যারা শ্রমিক আছেন তাদেরও প্রশিক্ষণ, আর আমাদের শিক্ষা ব্যবস্থা, এখানে আমাদের দ্রুত কিছু কাজ শুরু করতে হবে। নতুন কিছু প্রকল্প আমরা যেগুলোকে বলছি আমাদের উন্নয়নের অগ্রাধিকারের সাথে মিলে, এরকম কিছু নতুন প্রকল্প আমরা খুব সহজেই শুরু করতে পারি। কাজেই আমরা নিজেদের মতো করে এই আগামী সময়ের জন্য স্বল্পকালীন এবং আমরা চলে গেলেও তো দীর্ঘকালীন কিছু প্রকল্প শুরু করে দিতে পারি। এগুলো আমরা নিজেদের মতো করে আমাদের অগ্রাধিকার, আমরা যেটাকে মনে করি যে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে অগ্রাধিকার পাওয়ার যোগ্য, সেগুলোকে আমরা নতুন নতুন প্রকল্প হিসাবেই কিন্তু প্রস্তাব করছি। এটা হলো একটা সংশোধিত প্রকল্প। এটা একটা পাইপলাইন তৈরি করা হবে, গ্যাস পাইপলাইন তৈরি করা হবে। খুব সম্ভব মুন্সিগঞ্জ বা এই এলাকা কয়েকটা জেলা মিলে এই প্রকল্পটা প্রয়োজন এই কারণে যে এটাতে এখন তো গ্যাস না থাকলেও এলএনজি ব্যবহার করা হচ্ছে, কিন্তু অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির অভাবে চালু থাকছে না, বা অচিরেই চালু থাকা কঠিন হবে। এজন্য এই পাইপলাইন প্রকল্পটা আমরা এটা অনুমোদন করেছি। তবে যেটা আগেই বলেছি যে অনুমোদন করাই যথেষ্ট না। আমরা এটা যে মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তারা এটা বাস্তবায়নের সময় এই বিশেষ করে এই যে পাইপলাইন, এটা হলো পাইপটা মানে মানসম্মত কিনা, এখানেই এইসব জায়গাতেই গন্ডগোলটা হয়। এই পাইপলাইনটা মানসম্মত কিনা এটা যাতে সবসময় যাচাই বাছাই করা হয়, এই নজরদারিগুলো থাকবে। এই গ্যাস প্রকল্পগুলো আমাদের নিজেদের যে সংস্থা বাপেক্স এবং আরেকটি সংস্থা আছে সম্পর্কিত, তারাই আমাদের নিজেদের অর্থায়নে তারাই এটার দায়িত্বে থাকবে। দরকার হলে কারিগরি সহায়তার যদি দরকার হয় তাহলে সেটা আমরা চাইব, কিন্তু তার থেকেও বেশি হলো আমাদের নিজেদের বাংলাদেশি অনেক বিদেশে কিন্তু এইসব ধরনের কাজে অত্যন্ত সুনামধারী যে আছেন, মানুষ আছেন, বিশেষজ্ঞ আছেন, তারা অনেকেই জানিয়েছেন যে তারা এসে দরকার হলে বাপেক্সকে সহায়তা করতে রাজি আছেন, ভলান্টারিলি, স্বেচ্ছায়। এরকম আমাদের বিশেষজ্ঞরা, বাংলাদেশি বিশেষজ্ঞরা বিদেশে আছেন। আর আরেকটা কথা হলো যে এই গ্যাস প্রকল্পগুলো অত্যন্ত সম্ভাবনাময়, এবং এই প্রকল্পগুলোকে আমরা বিনিয়োগ না করে, কূপ খনন না করে, কেন আমরা একমাত্র এলএনজি আনতে হবে যেটা সবচেয়ে ব্যয়বহুল, এটা তো কি কারণে হয়েছে আমি পরিষ্কার আমার ধারণা নেই, কিন্তু এটা নিশ্চয়ই খুবই একটা ভ্রান্ত নীতি। নিজেদের এত গ্যাসের সম্ভাবনা থাকতে এতদিন ধরে আমরা এখানে কোনো যাও করেছি, সেটা আবার বিদেশি কোম্পানিকে দিয়ে দিয়েছি, কোনো দরকার ছিল না। সবগুলা যে দেশের ভিতরে যে প্রকল্পগুলো নতুন করা হয়েছে গ্যাসের, এগুলো তো সব বিদেশি কোম্পানি। এরা তো মাঝে মাঝে, যেহেতু তাদের কোনো এখানে তাদের কোনো দায়বদ্ধতা নাই, এই জন্য তো ট্যাংরা টিলা বা ওই কোথায় কোথায় আগুন ধরেছে, কি হয়েছে, আমাদের নিজেদের কোম্পানি হলে আর আমাদের আমরা নিজেদের বিশেষজ্ঞ বাইরে থেকে যদি নিয়োগ করতাম, তাহলে তো তাদের অনেক বেশি দায়বদ্ধতা থাকতো এটার জন্য। এই প্রকল্প আমাদের পার্বত্য এলাকার যেই বা কয়টা জেলা আছে, বা দুইটা তিনটা জেলায়, এটা তো অত্যন্ত এখনো অবহেলিত একটা জনপদ পুরো জায়গাটাই।
এদেরকে প্রকল্প হিসাবে বেশ অনেক দিন ধরেই প্রকল্পগুলোকে ইউনিসেফ বোধহয় সহায়তা করেছে। এদের স্বাস্থ্য সেবা, এদের শিক্ষা ব্যবস্থা, স্কুলের সংখ্যা, স্কুল থাকলেও স্কুলের শিক্ষক নাই, স্বাস্থ্য সেবা কেন্দ্র থাকলেও স্বাস্থ্যকর্মী নাই, ডাক্তার নাই। এই প্রত্যন্ত জায়গায়, বিশেষ করে প্রত্যন্ত যেই পার্বত্য অঞ্চলগুলো, এগুলোর জন্য এখন আমরা এই প্রকল্প বাড়ানোর ব্যবস্থা করছি, আরো জোরদার করার জন্য চেষ্টা করছি। কিন্তু আমি তো শিক্ষা মন্ত্রণালয় থেকেও কিছুদিন ধরে দেখছি যে সারা দেশের মধ্যে এই পার্বত্য চট্টগ্রাম এলাকার স্কুলগুলোই, স্কুলের সংখ্যাও সবচেয়ে কম, এবং এগুলোতে যেতে হলে অনেক দূর থেকে হেঁটে যেতে হয়, দুর্গম এলাকায়। তারা এই সুবিধাগুলো থেকে অনেক দিন ধরে বঞ্চিত। কাজেই আমার নিজের পরিকল্পনা হলো, এবং এই সংশ্লিষ্ট যে উপদেষ্টা আছেন পার্বত্য এলাকার দায়িত্ব নিয়ে, যে এটাকে শুধু প্রকল্প কেন, আমরা যাতে আর প্রকল্পের দরকার না হয়, আমরা এমনিতেই সেখানে নতুন আমাদের নিজস্ব অর্থায়নে রাজস্ব বাজেট থেকে যে নতুন স্কুল খুলছি, এত নতুন নতুন স্কুল খুলছি, শত শত স্কুল খোলা হচ্ছে, অথচ ওই এলাকাগুলো এখনো বঞ্চিত রয়ে গেছে কোনো কারণেই হোক। কাজেই ওই প্রকল্পটা এখন প্রকল্প হিসাবে বাড়ানো হলো, কিন্তু আমাদের নিজের ধারণা হলো যে এটা আর প্রকল্পেরই দরকার হবে না, আমরা ওগুলোকে এমনিতেই সেসব সেবা, স্বাস্থ্য, শিক্ষা সেবা সেখানে দিতে হলে আর প্রকল্পের দরকার হবে না। এই প্রকল্পটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করেছি। ছোট প্রকল্প হলেও কিন্তু কয়েক হাজার মহিলা আছেন, ওনারা খুব পেশাজীবী তারা না, তাদেরকে এই প্রকল্পে এনে বিভিন্ন সেবামূলক কাজের জন্য নিয়োগ করা হয়েছে। আমরা পরীক্ষামূলকভাবে 1 বছরের জন্য বাড়িয়েছি। এই কারণে বাড়িয়েছি যে গ্রামের ঘরে ঘরে যাওয়ার মতো এটা একটা ভালো আইডিয়া, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে গিয়ে, কিন্তু এই প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তো আগে আমাদের স্বাস্থ্যকর্মীরা, বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণের যারা কাজ করতেন, মাঠ কর্মী, তারা কিন্তু 80-র দশক থেকে এই বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন। কিন্তু এটা অত্যন্ত সারা বিশ্বের মধ্যে একটা সফল দৃষ্টান্ত, যে কারণে আমাদের এই যে জন্মহার যত দ্রুত কমেছে, পৃথিবীর আর কোনো উন্নয়নশীল দেশে এত দ্রুত জন্মহার কমেনি। জন্মহার কমানোর ফলেই কিন্তু শিশু মৃত্যু আরো কমেছে, অনেক কিছু সামাজিক উন্নয়নের সূচকগুলো যে আমরা এত ভালো করেছি। কিন্তু কথা হলো যে সেটা আমরা থামিয়ে দিয়েছি, এবং আমাদের কিন্তু এই জন্মহার আর কমছে না, এক জায়গায় এসে থেমে গেছে। এখন এই প্রকল্পটা 2018 সালে চালু হয়েছে। আমাদের নিজেদের ধারণা হয়েছে এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ওনাদের অনেক ভালো ভালো কাজের তালিকা আছে, কিন্তু তারা অনেকটা রাজনৈতিক প্রোপাগান্ডা কাজও করেছেন। ডিজিটাল বাংলাদেশের নাম নিয়ে ওইটাই ওনাদের প্রধান কাজ হয়ে গেছিল। তারা কিন্তু যে মহিলারা কি করে কোথায় স্বাস্থ্য সেবা পেতে পারেন, কোথায় তাদের সুযোগ সুবিধা পেতে পারেন, সেবামূলক কাজে তাদের কি করতে হবে, তাদের প্রযুক্তি ব্যবহার যেমন, এবং জীবিকার জন্য ক্ষুদ্র ঋণ কিভাবে ভালোভাবে ব্যবহার করতে পারেন, এ ধরনের অনেক কিছু তালিকায় আছে। কিন্তু দেখা গেছে যে তারা যে ঠিক তালিকা মতো করছেন তাও না, তারা এমনকি এই যে ছাত্র গণ আন্দোলনের সময় তারা একটা বিরোধী পক্ষের ভূমিকাও কোথাও ভালো সবাই না। কিন্তু এই জন্যই আমরা বলছি এই ধরনের যে ঘরে ঘরে গিয়ে গ্রামীণ মহিলারাই উন্নয়নের কাজ করবেন, উন্নয়নের সেবাগুলো পৌঁছে দেবেন এবং মহিলাদেরকে সচেতন করবেন, এটা ধারণাটা ভালো, কিন্তু এদেরকে যদি
আরও প্রশিক্ষিত করা যায় এবং কি কি কাজ করবেন তারা ভালো উদ্দেশ্যে, এবং তার মধ্যে জন্ম নিয়ন্ত্রণকেও আমরা এখন ঢোকাতে চাচ্ছি, কারণ এটা স্থবির হয়ে আছে। এটাও আবার নতুন করে এদেরকে নতুনভাবে প্রশিক্ষিত করে আবার যদি সেইভাবে কাজে লাগানো যায়, সে কারণে আমরা তারা 2 বছরের জন্য চেয়েছিলেন মেয়াদ বৃদ্ধি, আমরা এটাকে 1 বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করে বলেছি যে এর মধ্যে পরীক্ষামূলকভাবে তারা কি এদের এই কর্মীদেরকে সত্যিকারভাবে মূল্যায়ন করে এবং তাদেরকে আবার প্রশিক্ষণ দিয়ে দরকারি কিছু কাজে ব্যবহার করতে পারেন কিনা।